অলৌকিকতা ঘেরাই আমাদের ফ্যামিলি। আধ্যাত্মিকতা নিয়েই আমাদের বেড়ে ওঠা। বাবা, দাদু সমস্ত। উনি উদাত্ত কণ্ঠে চণ্ডীপাঠ করতেন। পুজো শেষ হয়ে গেলে মা শাঁখটা বাজিয়ে দিত। এসে শাঁখ বাজাবার চেষ্টা করছে, কিছুতেই আর শাঁখ বাজে না। অনেক সময় কি হয়, ভিতরে পিঁপড়ে ঢুকে যায়। তো বলছে ঠিক আছে কানে দিয়ে দেখি যে পিঁপড়ে ঢুকেছে কিনা। তো কানে দিয়ে যখন মা দেখে যে একটা মা স্তম্ভিত হয়ে যায়। তখন বাবা ওটা শুনেছে, শুনে বলছে ওই মাস্টারমশাইয়ের বাড়ি? বলছে হ্যাঁ। বলছে ওই ভদ্রমহিলা কিন্তু এখন নেই আর। বলছে কেন? না আমি বলছি একটু পরেই আপনি খবর পাবেন যে ভদ্রমহিলা নেই। খবর আসবে, আপনি ওয়েট করুন। ভোরবেলা বাবা উঠে বসে আছে আর মায়েরও ঘুমটা ভেঙে গেছে। মা বলছে দেখছি যে বাবা যেন মনে হচ্ছে যেন কাঁদছে, মনে হচ্ছে ফুপিয়ে যেন কাঁদছে এরকম। মা একটু ভয়ই পেয়ে যায়, কি হলো? মা জিজ্ঞেস করে কি হলো তোমার এরকম কাঁদছো নাকি? মা আহ, আমি মা কালীকে, কালীরই ভক্ত। আমি ধরছি মা কালী, মা কালী যেমন জীব বেরিয়ে থাকে সেরকম না, কিন্তু বুঝতে পারছি মা। নীল, নীল গায়ের রং, নীলটা ঠিক নীলও না, একটু যেন সবুজের আভা যেন এরকম একটা আছে, এটা অদ্ভুত গায়ের রং। তো হঠাৎ ওই ভদ্রলোক দেখছেন যে পাশে একটা 9 বছর, 8-9 বছর কি 10 বছর এরকম বয়সী একটা মেয়ে শাড়ি পরে আছে, বাবার পিছনে বসে বসে পুজো শুনছে। একজন মহিলা এসছেন, একদম মানে বাবা বলছে যে দিনের বেলা এসছে যেন মনে হচ্ছে ঠাকুর সেজে এসেছে, মানে কোনো গয়না বাদ নেই তার শরীরে। সেবারে হয়তো বাবা বুঝতে পারেনি, এবারে বাবাকে একবারে নিজের রূপে এসে দেখা দিয়ে গেছে। আপনারা আজ ক্যামেরার উপাস থেকে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পডকাস্ট ভিডিও দেখতে বসেছেন, ভাবছেন আজকে কোন ঘটনা চন্দনদা নিয়ে এসছেন। দেখুন, ঘটনা আমি প্রতিদিনই নিয়ে আসি এবং সেই ঘটনাগুলো আপনাদের সামনে পরিবেশন করি যতটা সম্ভব বাস্তব অভিজ্ঞতায় যিনি সমৃদ্ধ হয়েছেন সেই বক্তার কাছ থেকে। আজকে তেমনই একজন দিদিভাইকে আপনাদের সামনে নিয়ে এসেছি সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের স্টুডিওতে। তিনি এসছেন হাওড়া থেকে, এসছেন মাননীয়া কৃষ্ণা ভট্টাচার্য। কৃষ্ণাদি, আপনাকে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে আমি স্বাগত জানাই। কৃষ্ণাদির জীবনটা সত্যি বড় অদ্ভুত। তার নিজের পারিবারিক ঐতিহ্যে আধ্যাত্মিক পরিবেশে তিনি বড় হয়েছেন, সেখান থেকে তার দৈব অলৌকিক ঘটনাগুলোর মধ্যে জড়িয়ে থাকা। কিন্তু ব্যক্তিগত জীবনে, তার জীবনে যখন কালবৈশাখী ঝড় এসছিল, হ্যাঁ প্রিয় দর্শক, আমি কালবৈশাখী ঝড়ই বললাম, সেই কালবৈশাখী ঝড় এসছিল এক বিশেষ শারীরিক অসুস্থতার বার্তা নিয়ে। তারপর থেকেই তার ব্যক্তিগত উপলব্ধি স্তর দৈব মহিমাকে আরো বেশি উজ্জ্বল করে তুলেছিল। যে ঘটনাগুলো আপনি আজকে বলবেন, প্রত্যেকটা ঘটনাই আপনার কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু আমি চাই আপনি আপনার নিজের মতন গুছিয়ে এই দৈব অলৌকিক ঘটনার অবিশ্বাস্য ভাণ্ডারের ঝুলি নিজের মতো দর্শকদের সামনে তুলে ধরুন এবং সারা পৃথিবী জুড়ে যারা নিজেদের জীবনের এই অলৌকিক দৈব অলৌকিক ঘটনাগুলোর ঝুলি নিয়ে বসে আছেন, তারা 9875585972 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, ভয়েস মেসেজ করবেন, শুনে নিয়ে আপনাকে জানিয়ে দেবো। যদি আপনাকে সুযোগ দিতে পারি, তাহলে আপনি বলবেন আপনার জীবনে দৈব অলৌকিক ঘটনা শুনবে এই সারা পৃথিবীর আধ্যাত্মিক বাঙালি। কৃষ্ণাদি, আহ প্রথমে আমরা কোন ঘটনা শুনবো বা কিভাবে শুনবো? আপনি নিজের মতো শুরু। আমার নিজস্ব যে অভিজ্ঞতা সেটা আমি একটু পরে বলছি। প্রথমে আমার বেড়ে ওঠা, আমি যে পরিবেশে বেড়ে উঠেছি, আমার দাদু, আমার বাবা, তাদের যে অভিজ্ঞতা তাদের থেকে পাওয়া, সেটা আমি আগে বলবো। আমার বেড়ে ওঠা হাওড়াতেই, কিন্তু আমার দাদু থাকতেন গ্রামে। তো যখন আমরা গ্রামে যেতাম, দাদুর কাছ থেকে গল্প শোনার একটা খুব খুবই শখ ছিল এবং করতাম, গল্প করতাম। তো ওনার থেকে আমি কিছু জিনিস জেনেছি। তারপর বাবার থেকে, বাবার নিজস্ব যে সমস্ত অভিজ্ঞতা ছিল সেইগুলো বলবো আমি। তো অলৌকিকতা ঘেরাই আমাদের ফ্যামিলি। আধ্যাত্মিকতা নিয়েই আমাদের বেড়ে ওঠা। বাবা, দাদু সমস্ত। আমার বাবা পুজো আচ্চা নিয়ে থাকতেন, পুজো টুজো করতেন। বিভিন্ন আহ, দুর্গা পুজো, তারপর বিভিন্ন বড় বড় শক্তি পুজো যেগুলো, সেগুলো উনি করতেন এবং বড় বড় কাজ করতেন। তো এই রকম আমি বাবার কিছু ঘটনা আমি প্রথমে বলবো। আচ্ছা।
প্রথমে শুরু করি আমাদের বাড়ির ঘটনা। একটা অলৌকিক ঘটনা ঘটেছিল আমাদের বাড়িতে। আমার বাবা রোজ পুজো করতেন। আহ, চণ্ডী পাঠ, তারপর গীতা পাঠ এবং সমস্ত পুজোর যা যা করার, মানে অনেকক্ষণ ধরে সময় লাগতো। পুরো উনি উদাত্ত কণ্ঠে চণ্ডী পাঠ করতেন। তো রোজই করেন। পুজো শেষ হয়ে গেলে মা শাঁখটা বাজিয়ে দিত। তো সেদিনও এই একই ব্যাপার। মাকে বলেছে, এসো আমার পুজো হয়ে গেছে, শাঁখটা বাজিয়ে দাও। মাও এসেছে, এসে শাঁখ বাজাবার চেষ্টা করছে, কিছুতেই আর শাঁখ বাজে না। অনেক চেষ্টা করেছে, যেমন শাঁখে জল দিয়ে শাঁখকে একটুখানি হাত দিয়ে চাপড় দিয়ে দিয়ে যেভাবে করে, কিন্তু তাতেও অনেক চেষ্টা করেও বাজে না। অনেক সময় কি হয়, ভিতরে পিঁপড়ে ঢুকে যায়। হুম। তো বলছে ঠিক আছে, কানে দিয়ে দেখি যে পিঁপড়ে ঢুকেছে কিনা। তো কানে দিয়ে যখন মা দেখে যে একটা, আহ, মা স্তম্ভিত হয়ে যায়। মা তখন বলে যে এটা আমি কি শুনছি, বলে শাঁখটা বাবার হাতে দেয়। তো বাবাও শুনছে, দেখছে ভেতরে বাবা যে চণ্ডীপাঠ করে, তো একদম উদাত্ত কণ্ঠে যেন রেকর্ডিং যেন ভেতর থেকে বাজছে, মানে শাঁখের মধ্য থেকে। শাঁখের ভেতর থেকে চণ্ডীপাঠের আওয়াজ। বাবা। আরে তো একটা হুলস্থুল পড়ে যাওয়ার মতন ব্যাপার, হুম। এত বড়। কিন্তু বাবা সেই সময় তো মানে ছিল যে কাউকে বলবো না, আশেপাশে মানুষ, হুজুগে হুম, মানুষ, হুম, হুম। পুরো বাড়িতে লোকজন চলে আসবে। তাই কয়েকজনকে, পাড়ারই কয়েকজনকে যারা খুব ইন্টিমেট তাদেরকে বলেছিল, তারাও এসে শুনে গেছে। আচ্ছা। এবার আমরাও সব উৎসাহ নিয়ে এসছি বাপের বাড়িতে। এসে দেখছি সত্যি তাই, একদম উদাত্ত কণ্ঠে বাবা যেভাবে রোজ করে সেই রকম আওয়াজ। তো আমরা তো মানে সবাই অবাক। এটা আস্তে 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 ওটা ওই একদিন, সেদিনকে পুরোটা ছিল পুরো, তারপরের দিন আস্তে 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 দেখলাম কমে গেল। এটা কি করে হলো? আমরা তখনও তো আমার সেই আধ্যাত্মিক চেতনা তখনও আমার অতটা হয়নি। উম, আমরা ভাবলাম হয়তো বিজ্ঞান কিছু একটা ব্যাপার আছে, বৈজ্ঞানিক শব্দ ব্যাপার, তরঙ্গের কোনো ব্যাপার কোনো হচ্ছে। ভেতরে শব্দটা হয়তো হাওয়াটা আটকে হুম। গেছে তাই। কিন্তু এই রকম হয়, এটাকে আমাদের এখন মনে হয় যে না, অলৌকিক। আসলে অলৌকিকতা তো সেইখানেই যেখানে বিজ্ঞানের ব্যাখ্যা শেষ হয়ে যায়। শেষ হয়ে যায়। ঠিক, ঠিক। বেশ, বেশ। অসাধারণ ঘটনা। তারপরে আরো ঘটনা আছে। বাবা একজন বাবারই বন্ধু তার বাড়িতে গেছে। যায়, গিয়ে বসে গল্প করে, কাকিমাও থাকেন, না কাকা সেই বন্ধুর স্ত্রীও থাকেন। তো সেরকম গেছেন। তো পাশের বাড়ি থেকে একজন চেঁচিয়ে চেঁচিয়ে বলছে যে কাকিমা, পাশের বাড়ির ওই ভদ্রমহিলাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। বলছে তাই? তো পড়ে গিয়েছিল এতে, বাথরুমে, তো মাথাটা লেগেছে, তো ভর্তি করেছে। ঠিক আছে। তখন বাবা ওটা শুনেছে, শুনে বলছে ওই মাস্টারমশাইয়ের বাড়ি? বলছে হ্যাঁ। বলছে ওই ভদ্রমহিলা কিন্তু এখন নেই আর। বলছে কেন? না আমি বলছি, একটু পরেই আপনি খবর পাবেন যে ভদ্রমহিলা নেই, খবর আসবে, আপনি ওয়েট করুন। তা মিনিট 15-20 পরে আবার সেই ভদ্রমহিলা ফোন ওপর থেকে বলছে যে কাকিমা, ওই ভদ্রমহিলা আর নেই। কিভাবে বুঝলেন? সত্যি তো। সেটাই। বাবাকে চেপে ধরেছে কাকিমা যে আপনি কি করে বুঝলেন বলুন, আপনি বলে দিলেন। তার আগেও সন্দেহ প্রকাশ করেছিল কাকিমা যে এরকম একজন হসপিটালে ভর্তি, আর আপনি এইসব হুম, কথা হুম, বলছেন হুম। যে মারা গেছে। তারপরে বাবা বলছে যে আমি যখন ওই গলির মুখটায় ঢুকছি, দেখি ওই বাড়ির কাছে একটা আবছা এক ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে, আবছা একটা একটা মূর্তি? অবয়ব, অবাক! অবয়ব আবছা। তো আমি তখন বুঝলাম কিছু একটা ঘটনা ঘটেছে। কিছু একটা ঘটনা, আমি তো জানি না ঘটনা ঘটেছে। যাকগে সামনে আসতেই অদৃশ্য হয়ে গেল। তারপরে সেই পাশ দিয়েই ঢুকতে হয় ওই আচ্ছা, কাকিমার বাড়িতে। আচ্ছা। ঢুকলো। তারপরেই ওইটা শুনেই তখন বললেন 2-2-4, তখনই বুঝতে পারলেন যে হুম। এটা তাহলে এইটাই ঘটনা। ওই জন্য আপনাকে বললাম যে এরকম উনি আর নেই, আমি আগেই দেখেছি ওনাকে। এবং এই দেখতে পাওয়াটা যেটা একেবারে বাতাসের সাথে মিলিয়ে যাওয়া এবং অবয়বটা, এটা সাধারণ শক্তিতে হয় না। হয় না। তো আমাদের কাছে তো সেটাই মনে হতো যে এরকম একটা শক্তি যদি না থাকে, বাবা এরকম দেখে কি করে? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বাহ! এরকম অনেক আপনার বাবার নাম কি ছিল? আমার বাবার নাম হচ্ছে আনন্দমোহন চক্রবর্তী। আচ্ছা। মানে আনন্দবাবুর কিন্তু বলতে গেলে সত্যিই দৈব অলৌকিক ঘটনা যে উনার জীবনে ঘটেছে এবং উনি দর্শন, শ্রবণ দুটোই। হ্যাঁ,
ব্যক্তিগত স্তরে কোনো সাধনার কোনো স্তরে উনি নিশ্চয়ই পৌঁছেছিলেন। হয়তো। না হলে সাধারণভাবে এটা তো অর্জন করা সম্ভব নয়। সে আরো একটা ঘটনা যেটা মনে পড়ছে এই মুহূর্তে, সেটা হচ্ছে বাবা ওই মন্দির প্রতিষ্ঠা হয় না, হুম, যে হুম, মন্দিরে শিব, তারপর গোপাল, এরকম নারায়ণ সব থাকে, সেরকম মন্দির প্রতিষ্ঠা প্রচুর করেছে। তো এটা জানাশোনা একজনের বাড়িতে করেছিল, তো ওই জন্য বাবা জানে। তো হঠাৎ একদিন রাত্রিবেলা, ভোরবেলা, বাবা উঠে বসে আছে, আর মায়েরও ঘুমটা ভেঙে গেছে। মা বলছে, দেখছি যে বাবা যেন মনে হচ্ছে যেন কাঁদছে, মনে হচ্ছে ফুপিয়ে যেন কাঁদছে এরকম। মা একটু ভয়ই পেয়ে যায়, কি হলো? মা জিজ্ঞেস করে, কি হলো তোমার এরকম, কাঁদছো নাকি? বলছে, একটা স্বপ্ন দেখলাম ভোরবেলা। বলছে, কি স্বপ্ন? খারাপ স্বপ্ন? বলছে, না, আমি যে এর বাড়িতে, রামানুজ বাড়িতে, বাবুর বাড়িতে যে প্রতিষ্ঠা করে এলাম মন্দির, তো ওই বাড়িতে যে পুজো করে সে বাসি কাপড়ে সেবা করেছে ঠাকুরের, হুম। এবং তাতে উনি খুবই রুষ্ট হয়েছে। রুষ্ট হয়েছেন, এবং হাতের বালা টালা সব ছুঁড়ে ফেলে দিয়েছেন। উনি খুবই রুষ্ট হয়েছেন, আমাকে কমপ্লেন করছেন যে, হুম, জানিস আমার এরকম করেছে, এইরকম করে বলেছে আচ্ছা, বাবাকে, আচ্ছা। জানিস আমাকে এরকম করে বাসি কাপড়ে সেবা করেছে। জানে যে ওনাকে বললে কথাটা ওখানে পর্যন্ত যাবে এবং তার সুরাহা একটা হবেই। তাই আহ, উঠে ওই বাড়ি, তখন ওই ভদ্রলোক আর ছিলেন না, উনি মারা গেছেন, তার ছেলেকে বলেছে। তো ছেলেকে বলতে ছেলে আর ফোন করেনি, ও নিজেই চলে গেছে। এরকম একটা ঘটনা, ছেলে চলে গেছে যে কি কি সত্যি ব্যাপার ঘটনা, হ্যাঁ হ্যাঁ, দেখার জন্য চলে গেছে। গিয়ে জিজ্ঞেস করেছে যে সেবা করে, যে তুমি কি বাসি কাপড়ে সেবা করেছো? বলছে যে, না তো, প্রথমে স্বীকার হুম, করেনি। বলছে, তুমি কিন্তু বলো, তোমাদের গোপালের কি হাতের বালা হারিয়ে গেছে? বলছে, হ্যাঁ। বলছে, তুমি বাসি কাপড়ে সেবা করেছো, তাই গোপাল খুব রেগে গেছে, হাত থেকে বালা ছুঁড়ে ফেলে দিয়েছে। তোমরা দেখো, যেখানে ফুল ফেলো হুম, সেখানেই পাবে। তো তোমরা কেন করেছো? তখন বলছে যে, স্বীকার করছে। এত কিছু যখন জানলো হুম, তখন স্বীকার করছে যে, হ্যাঁ, একদিন কাজ করে এসছে, যেহেতু ব্রাহ্মণ, কোনো কাজ করে এসছে, রাত্রির হয়েছে ফিরতে, পাটের কাপড় পরে হয়তো শুয়েছে, ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, এবার ভোরবেলা উঠেছে, উঠে বলছে, পাটের কাপড় তো বাসি হয় না বা অশুদ্ধ হুম, হয় না, তো আমি তাই একটু মুখ চোখ ধুয়ে এ করে সেবা করে তারপর আমি আবার বেরোবো, কাজ আছে। বলছে, করো না এরকম, রুষ্ট হয় ঠাকুর, তোমরা এরকম করো না। তুমি জানো যে কাকু করে গেছেন, সেই কাকুকে কমপ্লেন করেছেন কষ্ট হয়েছে বলে, হুম। তা এরকম তোমরা করো না। হ্যাঁ হ্যাঁ। শুদ্ধাচারের যে সংস্কার, সেটা শুধুমাত্রই যে আমরা মানার জন্য বানি, বা অনেকে বলেন যে এসব কিছু নয়, ভক্তি ভালোবাসা। দেখুন, ভক্তি ভালোবাসা তো অবশ্যই একটু পূজার উপকরণ, কিন্তু তার সঙ্গে শুদ্ধাচারটাও অস্বীকার করার বিষয় নয়। নয় তো, এটা তার প্রত্যক্ষ প্রমাণ। একদম। এরকম অনেকই ঘটনা আছে। তো আমার এরকম বাবার এই ঘটনা এরকম গেলে, এবার আমার যে দর্শন বা উপলব্ধি যেটা আমার, সেটা হয় আমার একটা অসুস্থতার কারণে। সে অসুস্থ হয়ে একটু সেরে ওঠার পরই আমার এই আহ, উপলব্ধিটা হয়। আমার একটা স্বপ্ন দর্শন হয় অসুস্থতার পরেই। সেটা হচ্ছে, আমি স্বপ্নে, ভোরবেলা স্বপ্নে দেখি যে মা, আহ, আমি মা কালীকে, কালীরই ভক্ত। আমি ধরছি মা কালী, মা কালী যেমন জীব বেরিয়ে থাকে সেরকম না, কিন্তু বুঝতে পারছি মা, নীল, নীল গায়ের রং, নীলটা ঠিক নীলও না, একটু যেন সবুজের আভা যেন এরকম একটা আছে, এটা অদ্ভুত গায়ের রং। আমি যেন ঘর দিয়ে, ঘরের মধ্যে ঢুকছি, উনি যেন বেরিয়ে যাচ্ছেন, এইরকম একটা ব্যাপার। মানে দুজন দুজনের এইভাবে দেখছি, দুজন দুজনের দিকে আর দেখছি আর চোখে, মানে আমি ওনার দিকে দেখছি হাসতে হাসতে, হুম, মানে ইশারায় কথা হচ্ছে, উনিও আমার দিকে ইশারা করে হাসছেন, যে আমি বুঝতে পেরেছি তুই আমাকে চিনতে পেরেছিস, আমিও বললাম আমি তোমাকে চিনতে পেরেছি, যে তুমি এখানে আছো, আমি তোমাকে এইরকম একটা ব্যাপার, মানে আচ্ছা, এখন আমার গায়ে কাঁটা দিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, যে উনি বলছেন না। মানে আমি এত আনন্দ পেয়েছি, এত আনন্দ পেয়েছি স্বপ্নটা দেখে, মনটা একদম ভরে গেল, যেন যেন কিছু একটা পেয়ে গেলাম, এরকম একটা হয়ে যাওয়ার পর তারপরেই না ঘুমটা ভেঙে গেল। এই ঘটনাটা এসে আমি বাবাকে বলি যে, বাবা দেখো এরকম দেখেছি। অসুস্থ তখন, মানে অসুস্থ, মানে তখনও আমি তখনও রিকভার হয়নি, তখনও আমি
একটা বিধ্বস্ত অবস্থা আমার হুম, তখন। হুম। বাবা বলে, "এইসব কথা কাউকে বলিস না। এটা বলতে নেই, গুপ্ত রাখতে হয়।" আমি আর কাউকে বলিনি। চুপচাপ নিজের মধ্যে ছিলাম। মানে বাড়ির লোক কাউকে বলিনি, আমার হাসব্যান্ডকেও বলিনি। আচ্ছা। কাউকেই বলিনি। শুধু বাবা জানতো। আর হয়তো মা ছিল কাছে, মা শুনেছে। এইরকম। তখন থেকেই আমার একটা আলাদা মানে এরকম ঠাকুরের প্রতি বা আধ্যাত্মিকতার প্রতি একটা আকর্ষণ তৈরি হয়। আগে থেকেই ছিল, কিন্তু প্রবল হয় এটার একটা পর। কৌতূহল তৈরি হয় আলাদাভাবে হুম। যে এনারা কারা, কিভাবে এনাদের সান্নিধ্য আরো বেশি করে পাওয়া যায়, এই কৌতূহল বা ইচ্ছেটা আরো বেশি জাগে। সেটা প্রবল। আমি খুঁজতে থাকি। আমি ইউটিউবে দেখতে থাকি। আমি যার থেকেই খবর পাই তার সঙ্গেই আমি চলে যাই, গিয়ে দেখি যে মনের মতন যেন কিছু আর হয় না। তারপর ইউটিউবেও দেখি, এ করি, আপনার চ্যানেলও দেখি। আমার ভীষণই ভালো লাগে। আমি প্রত্যেকটা এই পর্বই আমি দেখতে থাকি। যে যদি কিছু পাই। হুম, হুম। বলে না যে মানে যত শুনবে তত সমৃদ্ধ হবে। সমৃদ্ধ হবে, যে তুমি যেটা খুঁজছো হয়তো পেয়েও যেতে পারো। হুম, আমার উদ্দেশ্যটাই তাই এইসব চ্যানেলগুলো দেখা, যে আমি যেটা খুঁজছি, যে প্রশ্নটা মনে জাগছে সেই প্রশ্নটা আমি পাই কিনা। তবে এটা একটা অলৌকিক ব্যাপার যে আমার মনে যখনই কোনো প্রশ্ন জাগে তখনই কোথাও থেকে না কোথাও থেকে আমি প্রশ্নের উত্তর পেয়ে যাই। প্রশ্নের জন্য আমাকে আরো কারোর কাছে যেতে হয় না, আমি উত্তর পেয়ে যাই। আমার যখনই মনে কোনো প্রশ্ন হয় যে এইটা আম করলে কি হয়? এটা করা যায় কিনা? ওমা! হয়তো ফোন খুলেছি, দেখি তারই প্রশ্নের উত্তর সে বলে যাচ্ছে পরপর। আমি ভাবি, এইমাত্র আমি ভাবলাম আমি পেয়ে গেলাম প্রশ্নের উত্তর। কেউ এইরকম বলেনি, শুধু আমি ভেবেছেন। ভেবেছি মনে, মনে। হুম। পেয়ে গেলাম উত্তর। আমি পথ খোঁজার চেষ্টা করছিলাম যে কিভাবে আমি আধ্যাত্মিক পথে যেতে পারি। তো এই চ্যানেল থেকেই আমি গুরু পেয়েছি। আ উনার কাছে গিয়ে আমি দীক্ষা নিয়েছি। নিয়ে এখন আমার এই অমৃত পথে যাত্রা শুরু হয়েছে। আচ্ছা। আ যাই হোক, এবারে তারপরে আমার আ কিছু ছোটবেলাকার গল্প বলি। হুম। যেটা এখন শুনলে মনে হবে যে অলৌকিকতা ছাড়া আর কিছুই না। কারণ আচ্ছা। ওইটুকুনি বাচ্চা মেয়ের মনে ওইরকম গভীর চিন্তা আসতেই পারে না। হুম। ছোটবেলায় তখন আমি প্রাইমারিতে পড়ি। তখন আমি সকালে স্কুল থেকে এসেছি। এসে আমাদের একটা খুব নেশা ছিল, পুকুরে স্নান করব। একটা পুকুর ছিল, সব বাচ্চারা গিয়ে ঝাপাঝাপি করত সেখানে। তো আমিও যেতাম। কিন্তু আমি সাঁতার জানতাম না বলে বেশি দূর যেতাম না। ওই পাড়ের মধ্যেই ঝাপাঝাপি করতাম। তো সেদিনকে হঠাৎ মাথায় কি হলো যে আমিও সাঁতার শিখি। আমি একটুখানি হাত পা ছুড়ি, সবাই আছে করছে, সব ছোটরা বাচ্চারা, আমি ডাকলে কাউকে না কাউকে পেয়ে যাব। সাঁতার কাটতে, কাটতে হাত পা ছুড়ছি, মানে পুকুরের ভেতর দিকে সাঁতার কাটছি। কাটতে অনেকটা দূরে চলে এসেছি। এবারে পাটা নিচে দিয়ে দেখি আর পা পাচ্ছি না। হুম। সেই সময় আমার আমি ভাবছি যে আমি কি করব? এই মুহূর্তে আমি কি করব? আপনি সাঁতারটাও জানেন না। না, আমি এই মুহূর্তে কি করব? আমি দেখতে পাচ্ছি সবাই। একবার হয়তো চিৎকারও করেছি কারুর নাম ধরে, কিন্তু সে শুনতে পায়নি। হুম। কারণ পুকুরে তখন এত আওয়াজ, আর দেখায় তারা নিজেরা মজা করছে। আর হুম। আমার দিকে তাকানোর বা আমার আওয়াজ শোনার মতন পরিস্থিতি তখন ছিল না। আমার তখন মাথায় হলো আমি কি করব? আমি তো ওদের ডেকে পাবো না। তাহলে আমাকে ভাবতে হবে যে এর থেকে আমি কি করি? আমি কি করে রক্ষা পাবো এ থেকে? তখন আমার মাথায় এই চিন্তাটাই এলো যে আমি যদি এরকম যেমন সাঁতার কেটে যখন মধ্যিখানে আসতে পেরেছি এতটা, আমি যদি ঘুরে গিয়ে যদি পাড়ের দিকে মুখ করে যদি সাঁতার কাটি, নিশ্চয়ই আমি পারবো। হয়তো পারলেও পারতে পারি। যেভাবে এসছেন সেভাবে যেতে পারবেন। যেতে নিশ্চয়ই পারবো। করে তো দেখি চেষ্টা। তো আমি পাড়ের দিকে ঘুরে গিয়ে হাত পা ছুঁড়ছি। প্রচুর, মানে অনেকক্ষণ ধরে হাত পা ছুঁড়ে মানে পা নিচে রাখতে ভরসা পাচ্ছি না যে এক্ষুনি পা দিলেই যদি না পাই হুম। তখন ভয় পেয়ে যাবো। ভয় পেয়ে যাবো। হুম। সেইজন্য আমি আর পাটা দিই না। আমি অনেকক্ষণ থেকে যখন হাঁপিয়ে এসছি, তখন ভরসা করে পাটা দেখি মাটিতে পা পেয়েছি। উঠে এক ছুটে বাড়ি। আর কাউকে বলিনি বাড়িতে, তাহলে আর কোনোদিন যেতে দেবে অথচ না। এরকম অবস্থায় কত দুর্ঘটনা ঘটে যায়। দুর্ঘটনাই ঘটে, কিন্তু আমি যে ওই ছোটবেলায়, অত ছোট কত ৯ বছর, হুম। ৮-৯ বছর বয়স হয়তো হবে। খুবই ছোট তখন। যে এইটুকুনি এখন ভাবি যে ওইটুকুনি বাচ্চার মাথায় এই বুদ্ধি এলো কি করে? ঠিক। এটা অলৌকিক মায়ের বুদ্ধি দেওয়া ছাড়া আর কেউ না। ওপর থেকে বুদ্ধিটা দিয়েছে বলেই আমি পেরেছি শুধু এই আজকে। ধারণাটা দেওয়া, যেভাবে এসছো সেভাবে যাও। এইভাবে যাও তুমি। এই প্রশ্নটা এইটাই এখন ভাবি। তখন হয়তো ভেবেছিলাম যে বাড়িতে এসে বললে বকাবকি করবে, আর যেতে দেবে না, বা
অন্য কিছু। এটা অবশ্যই অলৌকিক ঘটনা। হ্যাঁ। আর একটা ঘটনা হচ্ছে, এটা আমার বাড়ির কেউ জানে না, আচ্ছা। এখনো পর্যন্ত কাউকে বলিনি। আমি এক জায়গায় চাকরি করতাম, তা এক কলিগের বিয়ে। তো আমরা ৩ জন কলিগ ওই বিয়েতে যাচ্ছি। তো ট্রেনের রাস্তা, ট্রেনে করে যাচ্ছি এই শিয়ালদা, শিয়ালদার লাইনেই, মেইন লাইনে। মেন লাইনে। তো আমি স্টেশনের নামটা ঠিক মনে করতে পারছি না। আমরা নেমেছি, বিয়েবাড়ি খেয়েছি, ফেরার পথে দেখছি যে ট্রেন এসে গেছে। স্টেশনে পা দিয়েছি, দেখি ট্রেন এসে দাঁড়িয়ে আছে। তো কতক্ষণ আর দাঁড়ায়, বেশিক্ষণ তো নয়, মানে আমাদের দাঁড়াবার আর মানে আমরা এই প্ল্যাটফর্মে আছি, ওই প্ল্যাটফর্মে যেতে হবে আমাকে, মানে রেল লাইনটা পার হতে হবে। পার হতে হবে। হুম। দেখছি যে একটা দূরে ট্রেন আসছে, অনেকটাই দূরে আছে, ট্রেনটা আসছে, কিন্তু ওরা দুজনে পেরিয়ে চলে, ওরা লাফিয়ে লাফিয়ে চলে গেছে। কিন্তু আমি ভাবছি যে আমি যখন যাব, ওরা চলে যাওয়ার পর তো অনেকটা খানিকটা সময় গেলে, এবার আমি যখন যাবো ট্রেনটা খানিকটা একদম সামনে চলে আসবে। হুম। আমি কি করব? তখন আমার মনে হচ্ছে যে এটা আমাকে করতেই হবে, পেরোতেই, ফিরে আসার কিন্তু আর জায়গা নেই, আমাকে পেরোতেই হবে। আমি কিভাবে পেরিয়েছি, কিভাবে লাইন টপকেছি, যাই শাড়ি পরে আছি, লাফিয়ে লাফিয়ে কিভাবে টপকেছি আমি জানি না। আমি জানি যে লাইনে যদি যেখানে সেখানে পা পা- দিই, আমি কিন্তু পড়ে যাব, ওই দিকেও আমার দৃষ্টিটা আছে। আমি লাফিয়ে পেরিয়ে এসেছি। এবার পেরিয়ে এসেছি এইদিকে, যে ট্রেনটা আমি উঠবো, অলরেডি সেটারও হর্ন দিয়ে দিয়েছে, সেও ছাড়বো ছাড়বো করছে, মানে সেই লাইনটাও আমি পেরিয়েছি। এই যে স্টেশনে দাঁড়িয়ে যারা দেখছে, তারা কিন্তু চিৎকার করছে, স্বাভাবিক। কিন্তু আমার মাথায়, আমার কানেও ঢোকেনি। কানেই আমার একটাই উদ্দেশ্য যে আমাকে প্ল্যাটফর্মে উঠতে হবে, যে কোনো প্রকারে আমাকে প্ল্যাটফর্মে উঠতে পারবে, আমি ট্রেনে উঠতে পারি আর না পারি, আমাকে উঠতেই হবে। আমি উঠে এসে প্ল্যাটফর্মে যখন উঠেছি, তখন শুনতে পাচ্ছি যে লোকের সেই কথাগুলো, যে উম, এত তাড়াতাড়ি করার কি ছিল, এইভাবে কেউ লাইন পেরোয়, শুনতে পাচ্ছি। আমি কোনো রকমে ট্রেনে উঠে যখন বসেছি, আর বসতে পারছি না তখন, তখন শরীর নার্ভাস, ছেড়ে দিয়েছে। শরীর ছেড়ে দিয়েছে, পা হাত পা কাঁপছে। তখন আমি ভাবছি যে আমি কি করলাম, হুম, এটা কি দরকার ছিল? ঠিক। তখন ভাবছি, এখন ভাবি যে এই বাঁচানোটা ভগবান হয়তো বাঁচিয়ে দিলেন। আপনার ওই সময়টা খুব বিপজ্জনক ছিল, কি এবং বাবা, যারা পরে দর্শক আছেন ওই পাশে, প্রবীণ ব্যক্তি বা আমাদের মতো যারা, তারা জানেন দুর্ঘটনাগুলো ঠিক এই জায়গাগুলোতেই এইতে ঘটে, ঘটে। এবং কখনোই এইভাবে লাইন পেরোবেন না। মনে রাখবেন, সময় দামি, কিন্তু সময়ের চেয়ে আপনার জীবনটা দামি। জীবনটা দামি। তখন আমি, আমার আর তখন, মানে আমার মনে হচ্ছে যেন ওদের পেছনে যেতেই হবে, নাহলে হ্যাঁ, আমার ফিরতে দেরি হয়ে যাবে। ট্রেন চলে গেলে আমি হয়তো পরের ট্রেনে হলে অনেকটা ওয়েট করতে। রাত্রি হয়ে যাবে, অনেক রাত্রি হয়ে রাতের যাবে। দিকে ছিল এটা। রাতের দিকে, আচ্ছা, মানে আচ্ছা। বিয়ে বাড়ি তো ফিরতে। হ্যাঁ, হ্যাঁ, ফিরতে রাতে। এই ঘটনা আমি বাড়িতে এসে আর বলিনি, কারণ বাড়িতে যদি বলি তাহলে প্রচুরই বকা খাবো। একটা তিরস্কার, তার সাথে একটা স্বাভাবিক একটা খারাপ পরিস্থিতি। আর পরিবেশ, আমি যে কোনো কোনো পরিস্থিতি হলে আমি কাউকে বলি না, কারণ আমি চাই না যে আমি যে পরিস্থিতির মধ্যে গেছি আর একজন সেটাতে পড়ুক, ঠিক, বা ঠিক, ঠিক। সেটাতে তারা এফেক্টেড হোক। আমি বলি না। আমরা যদি কোনো শারীরিক প্রবলেমও হয়, প্রথমে কাউকে বলি না। সেটা যারা তারা যদি দেখতে পেয়ে যায়, তাহলে হুম, আলাদা কথা, হুম, হুম। যে কিছু একটা নিজের জন্য হয়েছে। অন্যকে ব্যস্ত করতে না, সত্যি ভালো আমি লাগে না। করি না, সাধারণত আমি করি না। এরকম অনেক ঘটনা। আর একটা ঘটনা আমার, মানে এইরকমই ঘটনা, যে আমি যখন আমার অসুস্থতা একটা খুবই অসুখ, মানে ভারী অসুখ ও যখন হয়েছে, যখন শেষের দিকে, তখন ডাক্তার নাই প্রায় এরকম বলে দিয়েছে যে যে ওষুধটা দেয়, যে ইঞ্জেকশনটা দেবে, সেই ইঞ্জেকশনটা সবাই নিতে পারে না, হুম, হুম। সবাই নিতে পারে না। তো আমি তখনও জানি না ঘটনাগুলো, কিন্তু আমি জানি আমার একটা অসুখ হয়েছে, চিকিৎসা হবে, সারবে, আমি বাড়ি চলে যাব, এই পজিটিভিটি মনের মধ্যে রয়েছে। তো আমি রিকভার করলাম, ইঞ্জেকশনটাও নিলাম, আচ্ছা, আচ্ছা। নিয়ে বাড়িও এলাম। এসে এই এটার কি ইঞ্জেকশন নেবার পরেই না অসুস্থতা পরে শুরু হয়, হয়েছে। শুরু হয়। উম, সেরকম অনেক কিছু, লাস্ট বার যখন ইঞ্জেকশন, মানে অত হাই ডোজের হুম, ইঞ্জেকশন, তো হুম। লাস্ট বারে যখন আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, ডাক্তার বলেছিল যে আপনি কি করে নিয়ে এলেন, এনার শরীরের মধ্যে কিচ্ছু নেই, পড়ে গেলেই এক্সপায়ার করে যেত, তো আপনি কি করে নিয়ে এলেন? তো কে তো স্ট্রেচারে করে আনার কথা, আপনি হাঁটিয়ে হাঁটিয়ে এনেছেন। বলছে ওনাকে দেখলে বোঝা যায় না ভেতরে কতটা কি অসুস্থতা,
উনি এতদিন পর এখন বলছেন যে আমাকে একটা হুইল চেয়ার দিলে ভালো হয়। আচ্ছা, আচ্ছা। সেই রকম ভেতরে ঢুকে আমি হসপিটালে ঢুকে তখন লাস্টে আমি বলেছি যে আমাকে দিতে হবে এই হুম। হুইল চেয়ার, নাহলে আমি হাঁটতে পারছি না। তখন সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয়ে যায়। তারপরে যখন আমি অসুস্থ ছিলাম, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে, যখন ওই পরীক্ষা নিরীক্ষা চলে তখন ওই অবস্থায় কোনো রুগীই হাঁটতে পারে না। হুম। আমি অত অসুস্থতা নিয়েও খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে হেঁটে বাথরুম যাওয়া, হেঁটে হেঁটে আসা, দুদিকে দুটো ওই ছোলে না, ওই কি বলে, স্যালাইন। স্যালাইন, দুদিকে একটা রক্ত একটাতে হুম। স্যালাইন ঝুলছে, হুম। দুটো নিয়ে গেছি আমি আচ্ছা, আচ্ছা, বাথরুমে, আচ্ছা, দুটো নিয়ে যাচ্ছি দু হাতে, নিজে ও হাঁটতে পারছি যদি না একটু ভালো করে। কোনোভাবে হোঁচট খাওয়া বা সঙ্গে পিছনে আমার হাজব্যান্ড ছিলেন, আচ্ছা, আচ্ছা। কিন্তু আমি হ্যাঁ। যাচ্ছি, গিয়ে আমার সমস্ত কাজ করে আবার ফিরে আসছি। তখন নার্সগুলো ওখানে দেখে বলছে আপনি যাবেন না একা, এখানেই সব যা করবে, হবে। এখানেই। আমি তো করবো না কিছুতেই, আমি না, আমার ওর না অভ্যেস এটা নেই। বলছে না, নার্সরা সবাই বারণ করেছে, সবাই বারণ করেছে, ডাক্তারও বারণ করেছে, আপনার যাওয়া বারণ। এবার আমাকে দেখিয়ে নার্স এবার সবাইকে বলছে দেখুন এত অসুস্থতা সত্ত্বেও উনি কিরকম ভাবে যাচ্ছে আসছেন, ওনাকে দেখে শিখুন। একটা হলো শরীরের দুর্বলতা, আরেকটা হলো মনে, শারীরিক হ্যাঁ, যন্ত্রণা। হ্যাঁ, এই দুটো মিলিয়ে একটা হুম। তো সেই সব আমাকে ডাক্তার তো বলেই দিয়েছিল বোধহয় আমার হাজব্যান্ডকে লাস্ট স্টেজ, যদি ইনি রিকভার করতে পারেন ঠিক আছে, না আচ্ছা। হলে ঈশ্বরের কৃপায় আপনি এখন ভালো আছেন। আমি, ভগবান আমাকে রেখেছেন, আমি খুব ভালো আছি। ভগবানের আশীর্বাদে, উনি না থাকলে হয়তো, উনি আমাকে সেই পজিটিভনেস দিয়েছেন, আমি পজিটিভ ছিলাম, আচ্ছা। তাই আমি রিকভার করতে অবশ্যই আমি পেরেছি। দর্শকদের উদ্দেশ্যে বলবো, এমন অনেক প্রবীণ বন্ধু আমার রয়েছেন যারা উপাস থেকে দেখছেন। আমি আর সেই অসুখের নাম করছি না। কিন্তু আপনারা হয়তো কোনো কিছু শব্দ থেকে বুঝতে পেরেছেন উনি কিভাবে অসুস্থ। মনের জোরটা আমি প্রত্যেক আমার আ দাদা, কাকা, জ্যাঠা, আমার দাদুর বয়সী যাই থাকুন না কেন বা দিদিমা, ঠাকুরমা যারা আছেন প্রত্যেককে বলছি, যদি আপনার সেরকম ধরনের অসুখ হোক বা না হোক, ঈশ্বরের উপর ভরসাটা রাখতে হবে, নিজের মনের জোরটা রাখতে হবে এবং একদম। আশপাশের মানুষকে ভরসা করতে হবে। উনাকে আমি বলেছিলাম সঙ্গে একজনকে আনতে। উনাকে যখন আমি রিসিভ করতে গেছি, তখন দেখছি উনি একেবারে যাকে বলে উনার সামনেই বলছি গটগট করে আসছেন। হ্যাঁ, গাড়ি থেকে নেমে গটগট করে হাসতে, হাসতে আসছেন। আমি তো উনার ব্যাপারটা সম্পর্কে যেহেতু আগে জানি, আমি সত্যি, সত্যি বলছি উনার চলার ভঙ্গিটার মধ্যে আমি এক অদ্ভুত ছন্দ দেখেছি। যেখানে আমি ভালো থাকতে চাই, সবাইকে ভালো রাখতে চাই, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে চাই এবং আজকে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের স্টুডিওতে এসে আপনাদের সামনে একেবারে লেন্সের সামনে বসে আপনাদের ঘটনা শোনাতে উনি চেয়েছেন। সেই কারণে কিন্তু মানে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া ছাড়া এটা ছোট কথা হয়ে যায়। তার প্রতি আমরা অসীমভাবে কৃতজ্ঞ, গভীরভাবে কৃতজ্ঞ যে কৃষ্ণা ভট্টাচার্য আজ এত কিছুর পরেও হ্যাঁ দর্শক, অনেকে বলেন আমার ঘটনা বলব না, যেতে পারব না, যাব না। আরো অনেক রকম সুবিধা-অসুবিধা মানুষের তো থাকে, তাদেরও থাকে, তারা আসতে পারেন না। কিন্তু কৃষ্ণাজি আজ সমস্ত কিছু বাধা ভেঙে ঈশ্বরের আশীর্বাদে তার টানে, এই স্টুডিওর টানে নয়, এই চ্যানেলের টানে নয়, অবশ্যই আপনাদের টানে এবং ঈশ্বরের টানে তিনি এখানে এসে কিন্তু এই ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরছেন। বাবার আরো কিছু ঘটনা আছে, যেগুলো হচ্ছে একটা তার মধ্যে, যে একটি বাড়িতে হঠাৎই রাত্রির হলে বাচ্চার কান্নার আওয়াজ আসতো। এর একটা মানে ব্যাপারও হয়তো ছিল, যে ওদের বাড়ি একটি বাচ্চা হসপিটালে মারা যায়, বাড়িতে দেখানোর জন্য বাচ্চাটাকে নিয়ে এসেছিল, মৃত বাচ্চাটা। তারপর থেকে এই ঘটনাটা ঘটছিল। তো সবাই একটুখানি ভয়ও পাচ্ছিল, একটু চিন্তিত ছিল। তো বাবাকে ডেকে নিয়ে যায় যে কি করব। তো বাবা এইসব কাজ করতেন বলে বাবাকে ডেকে নিয়ে গিয়েছিলেন। তো বাবা বলেছেন এই কাজগুলো করতে হবে, করলে ঠিক হয়ে যাবে। তো এরকম যেদিনকে 4-5-6 জন লোক নিয়ে সমস্ত গেছে, বাবাই প্রধান। গিয়ে পুজো শুরু হয়েছে, যজ্ঞ শুরু হয়েছে। একটা মধ্যিখানে, উঠানের মধ্যিখানে একটা বেদি তৈরি করা হয়েছে, মাটির বেদি দিয়ে সেখানে যজ্ঞস্থল তৈরি করা হয়েছে। তো বাবা যজ্ঞ করছে এবং আশেপাশে সকলে
বসে ঢুকবো করছে, সেই সময় হঠাৎই মানে মেঘ কালো করে হঠাৎ, কোথাও কিছু নেই, মেঘ কালো করে হঠাৎ বৃষ্টি আসে। শুধু বৃষ্টি না, তার সঙ্গে বাজ পড়া, ঝড়, মানে সব ভেঙে তছনছ করে দেবে এইরকম আচ্ছা। একটা ব্যাপার। তো বাবার সাথে যারা ছিল তারা তো ভয় পেয়ে উঠে চলে যায়। হুম। বাবা উঠতে পারিনি যজ্ঞস্থল থেকে, কারণ বাবা বলছে এই যজ্ঞস্থল আমি তো প্রধান, আমি ছেড়ে যেতে পারবো না, ঠিক হবে না। বাবা ওর মধ্যে মানে কাজ করে যাচ্ছে, কিন্তু খুবই খারাপ অবস্থা। সেই সময় হঠাৎই বাড়ির এক মহিলা, ভদ্রমহিলা, হঠাৎই ওই বেদিটা ঘিরে, মানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওই হরে ঝড় কৃষ্ণ, বৃষ্টির মধ্যে ঝড় বৃষ্টির মধ্যে, মানে আঁচল হয়ে যাচ্ছে, লুটাচ্ছে। লোটাচ্ছে, মানে ওনার মনে হয় কোনো খেয়াল নেই কি করছেন না করছেন, উনি হরে কৃষ্ণ করতে করতে গোটা বেদিটা ঘুরে বেড়াচ্ছেন। আর বাবা ওই ওই সময়ে, মানে বাবারা সে ভয়টা নেই যে যেহেতু উনি কিছু, রয়েছেন। উনি ওইটা করছেন দেখে বাবার হুম। আরো ভরসা। তারপরে বাবা যজ্ঞ তো চালিয়ে যাচ্ছিলেন আরো, তারপরে ওই দেখে আরো যে কজন ছিল সবাই আবার চলে আসে। এসে তারপরে আস্তে 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 ঝড় বৃষ্টি কমলো, কমার পর তারপরে কাজটা স্মুথ ভাবে শেষ হয়, ঠিক হয়। তারপর এটা একটা মানে অলৌকিকই ঘটনা, না এটা মানে একটা নাটকীয়, মানে একটা সিনেমাটিক বলা যায়। এটা বলাই যায়। হুম। আমরা তো শুনে বাড়িতে যখন বাবা এসে বলছে, আমরা তো শুনে খুবই আশ্চর্য। এবং বাচ্চাটির ওই কান্না তারপরে আর বোধহয়। না, হুম। তারপর আর কোনো কোনো মানে হয়নি। কিন্তু বাবার ক্ষেত্রে একটা ঘটনা ঘটে গিয়েছিল, ওই একটা তো এফেক্ট পড়ে ওরকম কাজ করলে। তো আমার বোন তখন ছোট ছিল, আমরা তখন ছোট ছোট। আমার বোন তখন ওই বছর দেড়েক দুয়েক হবে হয়তো, তো পুড়ে যায়। হুম। এফেক্টটা আমার বোনের উপর দিয়ে যায়, মানে এতটাই পুড়ে গিয়েছিল যে কিরকম ডালের গোড়াতে পা পড়ে গেছে, এবার ডালটা উল্টে ওর গায়ে পড়ে গেছে। এবারে পুরো তখন একদম বাচ্চা মেয়ে তো, হুম। পুরো আমি তখন ওর মানে কচি চামড়া একদম। কচি চামড়া, আমি জামা টামা খুলেছি, খুলেছি, সঙ্গে সঙ্গে যা যা করার করেছি করেছি, আমিও তো ছোট, হুম। কিন্তু তার সত্ত্বেও এতটাই পুড়ে গিয়েছিল যে মানে খুবই খারাপ খুব অবস্থা কষ্ট হয়েছিল, পেয়েছিল। খুব কষ্ট পেয়েছিলাম। ৩ মাস বিছানায় শোয়া একদম, মানে বাড়িতেই ট্রিটমেন্ট হয়েছে, কিন্তু বিছানায় শোয়া একদম। মানে ওটা একটা এফেক্ট বাবার, ও ওই পেয়েছিল। কাজের এফেক্ট আমার বোনের উপর দিয়ে গিয়েছিল। এরকম আছে। তারপর থেকেই বাবা একটু সাবধান হয়ে যায়। সেরকম কোনো বাড়াবাড়ি কোনো বেশি ঘটনা যদি থাকে, ভয়ানক ঘটনা থাকলে বাবা সেটা তার মধ্যে করতো ঢুকতেন না। না। বাবা আর কোথাও যে আমার অত আ ক্ষমতাও নেই আর আমি দরকার নেই পারব অতটা। না ওসব করতে। বাবা ছেড়ে দিত। এইরকম আরো ঘটনা, অনেকেই বাবাকে ডেকে নিয়ে যেত, কোনো বাড়ি কিনছে হয়তো। বাবারই ক্ষমতাটা ছিল, ঈশ্বরিক একটা ব্যাপার ছিল। হুম, হুম, বাবা বুঝতে পারতেন যে বাড়িটার মধ্যে কোনো নেগেটিভিটি আছে কিনা। হুম। তাহলে সেই বাড়িটা সে কিনতো, দেখিয়ে নিলে তারা জেনে যেত যে এখানে কোনো নেগেটিভিটি আছে কিনা। বাবা বলে দিত, "না কেনো? এই কাজগুলো তোমরা করবে। হয়তো কোনো জানলা আছে, বলবে এই জানলাটা বুজিয়ে দাও, বন্ধ আচ্ছা। করে দাও। এই জানলাটা দিয়েই নেগেটিভিটিটা আসছে। তাহলে আর কোনো ব্যাপার থাকবে না, তো করো।" বা এইরকমও ঘটনা ঘটেছে একদিন, একজনদের বাড়ি বিয়ে দিতে গেছে। বিয়ে দিতে গিয়ে তো বিয়ে হয়ে গেছে। এবারে বর বলছে, "আমি বাথরুমে যাব।" হুম, এবারে বাথরুমে যাবে। তখন বাবা বলল যে, "বাথরুমে ওকে একা ছেড়ো না। হুম। সঙ্গে কাউকে নিয়ে যাও। এবং বাথরুমে যখন ঢুকবে তখনও তোমরা পেছনে থাকবে। আচ্ছা। হোক, ও লজ্জা পাক যাই পাক, হুম, তোমরা হুম। পিছনে ওকে একা ছাড়বে না, কখনোই একা ছাড়বে না। যখনই যাবে তখনই তোমরা থাকবে। পরের দিন তো চলে যাবে।" তো হয়েছে। করা হয়ে গেছে। হুম, মিটে গেছে। এবারে বাবাকে একদিন উম ডেকেছে। কোনো একটা ব্যাপারে, আবার কোনো হুম, হুম। কিছু ব্যাপারে ডেকেছে, বাবাও গেছে। বলছে, "আপনি সেদিনকে এই কথা বললেন কেন?" আচ্ছা। বাবাকে বলছে, "আপনি সেদিনকে বাথরুমে যেতে দিলেন না কেন?" বলছে, "তোমাদের বাথরুমটা ভালো না। তোমাদের বাথরুমে একটা নেগেটিভিটি আছে। কিছু একটা আছে। হুম, যার জন্যই আমি বলেছি।" কারণ নতুন বিয়ে হয়েছে হুম, না? হুম। একটা কিছু একটা নজর থাকে। দুর্ঘটনা ঘটে যেতেই পারে। সেই জন্যই বলেছি।
তখন ওরা স্বীকার করছে না, ওখানে আছে। ওরাও সেটা অনুভব করে আগে আগে, মানে বাবাকে বলেনি, কিন্তু বাবা সেটা বুঝতে পারে, বাবা যখন বলছে তখন ওরা স্বীকার করছে যে না। এরকম অনেক ঘটনা হয়েছে যে না, এখানে আছে। বলছে এক কাজ করে, এই বাড়িটা কি, বাড়িটা পুরোনো বাড়ি কিনেছিল, বলছে বাড়িটা ছেড়ে দাও, অন্য বাড়ি কেন। এটা ঠিক করতে আমি তো পারবো না, জানি না কেউ পারবে কিনা, তবে ও তো ঝামেলার মধ্যে যাওয়া তো দরকার নেই, বাড়িটা ত্যাগ করো। তারা তাই করেছিল, সেই বাড়ি ছেড়ে অন্য বাড়ি চলে গেছিল। এরকম অনেকই ঘটনা ঘটে। তো আর একটা ঘটনা বলি আচ্ছা ভবা পাগলাকে নিয়ে। হ্যাঁ তো বাবার এক ছোটবেলাকার বন্ধু, তার বাড়ির অনেকেই বাবা পাগলার কাছে দীক্ষা নিয়েছে, ওনার কাছে গেছে। তো একদিন এরকম সময় বাবাকে বলেছে যে যেহেতু বাবা আধ্যাত্মিক ব্যাপারটা খুব মানে জানে বা ওইটার প্রতি বেশি আসক্ত, তাই বাবাকে বলেছে যে যাবি। তখন বাবা গেছে তার সাথে, গিয়ে গেছে, গিয়ে সেই সময় দেখছে যে ভাবা পাকলা একটা বড় রেকাবির মতন জায়গাতে দুধ ঢেলেছে, মুড়ি, কলা সব মেখে খাচ্ছে। সঙ্গে একটা কুকুর আছে পোষ্য, সেও খাচ্ছে, দুজনে একসাথেই খাচ্ছে। তো বাবা গেছে, গিয়ে ওনাকে বলেছে যে পুজো হয়ে গেছে। উনি তখন বলছেন না, হয়নি। তখন তারপরে উনি উঠেছেন, উঠে পুজো টুজো করেছেন, মানে ওনার যে নিত্য সেবা হুম, করেছেন, করে এসে বসেছে। বাবাও গিয়ে বসেছে, সাধু সঙ্গ হুম, করছেন। তুই আমাকে কেন বললি যে পুজো হয়েছে কিনা? তখন বাবা বলছে, আপনি তো আগে খাচ্ছেন, পুজো না করে খেয়ে নিচ্ছেন, সেই জন্য আমি তো বলেছি। বলছে ও বেটা, সেই জন্য তুই আমাকে বলছিস? এইরকম করেই বলেছিল হ্যাঁ বাবাকে। ওই জন্য বলেছে, আমি ঠিকই বুঝতে পেরেছি বলে এইরকম মানে খুবই বাবাকে খুবই ভালো লেগেছে আচ্ছা বাবার সাথে। উনি খেয়ে দিয়ে যে পুজো করতেন এটার পেছনে কি কোনো নির্দেশ ছিল ওনার প্রতি? না বলছে হ্যাঁ, মা বলেছেন খেয়েই করতে আমাকে, আচ্ছা আচ্ছা সেই জন্যে আমি করি। তুই এটা নিয়ে বলছিস, তুই আমাকে এই কথা বলছিস, আগে তুমি কেন খাচ্ছ? তো তারপরে বাবা তো খুবই ওনার স্নেহভাজন হয়ে যান, আচ্ছা। ওনাকে খুবই আদর যত্ন করেন, গল্প প্রচুর তার সাথে করেন। ওনার ভবা পাগলার একটা বিখ্যাত ছড়ি ছিল, সেই ছড়িটা কি উনি রেখেছিলেন? হ্যাঁ, হ্যাঁ ওটা ওটা দেখেছেন পরে, মানে বাবা তখন চলে এসেছিল। তারপরে একদিন ওই বন্ধুকে উনি বলেছিলেন যে তোর সেই বন্ধুটা এসেছিল না, তাকে একদিন আসতে বলবি তো আচ্ছা আমার কাছে। উম, ওনার দেখতে ইচ্ছা হয়েছে হয়তো। তো বাবা শুনে গিয়েছিলেন, গিয়ে তো তাকে তো একদম সেই ঘরের ছেলের মতো তাকে আদর আপ্যায়ন করা, তাকে করা, এবং আলমারি খুলে সমস্ত কিছু তাকে সোনার যা যা আছে সব দেখানো। এবং বাবাকে এটাও বলছে যে এই সব জিনিস আমি কি রক্ষা করতে পারি বল। একটা রত্নখচিত একটা ছড়ি বা কিছু একটা ছিল, হুম, সেটা দেখিয়েছে, মানে হিরে পান্না চুনি দিয়ে খচিত একদম। বাবা দেখে তো অবাক যে এই সব জিনিস এখানে। বলছে যে অবাক হয়ে গেছে হুম, দেখে যে একজন সাধু, মানে আহ, কি বলবো, ফকিরের কাছে এই সব। উনি বলছেন যে দেখ, সত্যি কথা, এগুলো আমার কাছে আছে, আমার তো রক্ষা করতে ভয় লাগে, আমার আমার এগুলো কি করে সামলাবো বল। সেগুলো ওনার কাছে বোঝার মতো। বোঝার মতো লাগে ওনার, হুম, সেইটা উনিও আমার বাবাকে বলেছেন। আচ্ছা তারপরে অনেক আদর আপ্যায়ন হয়েছে, গল্প টল্প হয়েছে, হয়ে তারপরে বাবাকে বলছে যে আবার আসবি, চল আসবি। তবে বাবা দেখে উনি তখন খুবই অসুস্থ ছিলেন শেষের দিকে শেষের দিকেই, কারণ বাবা চলে আসার বোধহয় কিছুদিনের মধ্যেই উনি, মাস 3-4 বা 6 মাস এরকম, ঠিক হুম, সময়টা আমার মনে নেই, মধ্যেই উনি দেহ মারা যান। রাখে। হ্যাঁ, দেহ রাখেন। বাবা শুনে খুবই মন খারাপ হয়েছিল যে মানে একটা আন্তরিকতা তৈরি হয়ে অবশ্যই গিয়েছিল না। এত বড় একজন বড় মানুষ, এত বড় একজন সাধক, তাকে তার কাছে যাওয়াটাই তো বড় কথা, তার বড় কথা, উপর এত এত সুন্দর আন্তরিকভাবে আন্তরিক তার স্নেহ ব্যবহার। পাওয়া তো আরো বড় হ্যাঁ, ব্যাপার, মানে খারাপ লাগাটা তো ভগবানের থাকবেই। আশীর্বাদ পাওয়ার মতো। অবশ্যই অবশ্যই সেটাই একটা বাবার খুবই মন খারাপ হয়ে গিয়েছিল। এবার পরবর্তীকালে ওনার যে সমস্ত গান যিনি লিখেছেন, যিনি সুর দিয়েছেন, পরবর্তীকালে তাঁদের সাথেও ওনার দেখা হয়েছে বাবার সাথে, আচ্ছা এবং এইসব গল্পও তাদের সাথে হয়েছে। তারা তো অভিভূত হয়েছে যে আপনি এতটা কাছে যেতে পেরেছেন।
বলছে হ্যাঁ, উনি ডেকেছেন তাই আমি আসতে পেরেছি, নাহলে কি পারতাম যেতে? এরকম একটা ব্যাপার। হয়তো বাবার মধ্যে কিছু একটা ছিল, যাই অবশ্যই, উনি মানে এনারা তো ভাবজগতের মানুষ, আধ্যাত্মিক মানুষ, মানে ভাবজগতই এনাদের চলাফেরার জায়গা। হুম, সে ভাবজগতে যার সাথে আহ, তালমিল ঘটে, সেই ভাবজগতে তাকে তারা ডেকে নেন, উনিই টেনে ডেকে নেন, নেন, ওনারাই টেনে নেন। ডেকে নেন যে আসো। হ্যাঁ, নালে অনেকেই হয়তো দেখেন, কিন্তু সবাই তো কাছে যেতে পারেন না। না, সবাই তো এটাই ওই হলো সামনে ব্যাপার। অত কেন? কাছে যাওয়া সম্ভব না। কারণটা হলো এটাই। হ্যাঁ, আগের কোনো সম্পর্ক ছিল হয়তো, নিশ্চয়ই, নিশ্চয়ই, পূর্বজন্মের কিছু নিশ্চয়ই। উনি এবং দেখে প্রাণী। বুঝেছিলেন, যেহেতু আপনার বাবার বেশ কিছু ঘটনা আমরা শুনলাম, ওনার এই উত্তরণটা, আধ্যাত্মিক উত্তরণটা কিন্তু বাবা পাগলা বুঝতে পেরেছিলেন, হ্যাঁ, আমার যা ধারণা। হ্যাঁ, যে কারণে ওনার সাথে আরো আরো কিছুটা জানা, তাকে আরো কিছুটা কাছে রেখে কথা বলার ইচ্ছা তার হয়েছিল। হয়েছিল। তার একটা কারণ তো ছিল বলতেন, এটাই হলো। কিন্তু উনি বাবা ওই কাজের মধ্যে আর যেতে পারতেন না অত। কিন্তু শেষবারে যখন বিশেষ করে বলেন তখনই গিয়েছিলেন। বাবা তো দুর্গাপুজো করতেন। তো একদিন পুজো করছেন। বাবা তো একদম মানে খুবই নিট, মানে কি বলবো, পুরো পুজো অনেকে শর্টে ছেড়ে দেয় সেসব না, বাবা একদম মানে পুরোটাই করতেন, কিছু ছাড়াছুড়ির ব্যাপার নেই। যথেষ্ট সময় নিয়ে। যথেষ্ট সময় নিয়ে, যথেষ্ট আন্তরিকতা নিয়ে সাত্বিকভাবে পুজো করতেন। তো দুর্গা পুজো করছেন, পাশে আর এক ভদ্রলোক আছে, বাবারই বন্ধু, চণ্ডীপাঠ করছে। তো হঠাৎ ওই ভদ্রলোক দেখছেন যে পাশে একটা ৯ বছর, ৮-৯ বছর কি ১০ বছর এরকম বয়সী একটি মেয়ে শাড়ি পরে আছে, বাবার পিছনে বসে বসে পুজো শুনছে। আচ্ছা। তো পুজো শুনছে, তো জেঠু বলছে যে, আমরা তাকে জেঠু বলতাম, জেঠু বলছে যে তুমি এত পাশে কেন আসছো? বাবা ইশারা করে বলছে সরে যাও, হুম, হুম। গায়ে ছোঁয়া লেগে যাবে, উনি পুজো করছেন, ছোঁয়া লেগে যাবে, তুমি একটু দূরে সরে বসো। সে যেন সে দেখেছে, শুনে গুরুত্ব দেয়নি, সে যেন আরো যেন কাছে চলে যাচ্ছে, এইরকম একটা ব্যাপার, যে পেছনে বসেই দেখবে সেই হুম, পুজোটা দেখছে। জেঠু উম, দেখছে যে কিছু কাজ হচ্ছে না বলে ওনার কাজে উনি মন দিয়েছেন, চণ্ডীপাঠ করছেন, এ করছেন, মানে একবার মুখটা এই দিকে ঘুরিয়ে বইটা দেখে মনটা তো ওই দিকে পড়ে আছে, উনি আবার একবার দেখেছে, দেখে আর নেই। সঙ্গে সঙ্গে জেঠু, বাবা তো পুজো করছে, বাবা জানে না কিছু, হুম। পেছন ভিড় এদিক ওদিক দেখছে, এ করছে, সবাইকে জিজ্ঞেস করছে, উম, করে বলছে না তো, এখানে তো কোনো বাচ্চা মেয়ে ছিল না বসে, আপনি কাকে? মাই এসেছিলেন কাছে শোনার জন্য। হ্যাঁ, এবং পরেই বুঝি। যে বয়সটা আপনি বললেন ৮-৯ বছর, হ্যাঁ, এই ৮-৯ বছরের রূপেই উনি বেশি আসা দেখা পছন্দ দিতে করেন। যে বয়সটাকে বেশি পছন্দ করেন, এটাও আমি শুনেছি। তখন জেঠু তখন তো কি করে কাঁদছে তখন, যে আমি কাকে দেখেছি, দেখেছে তো জেঠু, জীবনটা ধন্য হলো সেখানে ধন্য। তার। উনি কাঁদছেন আর এ করছেন, বাবাকে তখনও বলেননি কিছু, বাবা তো পুজো করছে, একদম একাত্ম হয়ে পুজো হুম, করছেন, তার তো কোনো হুঁশই নেই। হুম, আমি দেখেছি বাবার পুজো, যে যখন বাবা পুজো করে, বাবা মন্ত্র পাঠ করে, বাবা কোনো হুঁশই থাকে না। যখন ওই অষ্টমীর যে সন্ধি সন্ধিগুলো। পুজোটা হয়, বাবা পুরো পুজোটাই কাঁদতে কাঁদতে পুজো করে, হুম, মানে দেখে মনে হয় বাবার ইহ জগৎ, মানে হুম, এই হুম, হুম, জগতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, এরকম একটা হুম। ব্যাপার থাকে। তারপরে যখন ঘরে গিয়ে বসেছে, উম, এ ঘরে গিয়ে বসেছে, তখন জেঠু বলেছে এই কথা। মানে মৃন্ময়ী প্রতিমাকে মন্ত্র পড়ে শোনানো নয়, তিনি চিন্ময়ী হয়ে একেবারে জীবন্ত রূপে পাশে বসে এসে শুনছেন। হ্যাঁ, এটা যে কি ঘটনা, হ্যাঁ, দর্শক যারা শুনলেন বা পরবর্তীকালে শুনছেন, মাকে যে আমরা শুধু ভাবি যে শুধু মন্ত্র দিয়ে, তা নয়, আন্তরিকতাও প্রয়োজন। একদম। মন্ত্রের মধ্যে যদি আন্তরিকতা না না থাকে, থাকে, সেই মন্ত্র তো জাগ্রত হতে তখন পারেই হ্যাঁ, না। এবং সেই জাগ্রত তিনি এতটাই করতে পেরেছিলেন যে মা একটি ৮ বা ৯ বছরের শিশুকন্যা রূপে তার পাশে এসে শুনছিলেন। কি অসাধারণ অলৌকিক ঘটনা। ব্যাপার। সত্যি ওইখানে যতদিন বাবা পুজো করেছেন ওই মণ্ডপে, ততদিন ওই মণ্ডপে ঢুকলেই না একটা মনের মধ্যে একটা শান্তি বিরাজ করতো, আমরা ঢুকলেই না মনটা প্রশান্তিতে ভরে যেত, যে মানে ক্লাবের পুজো হুম, কিন্তু হুম, ওইখানে ঢুকলেই যেন মনে হয় যে এখানে মা আছে, যেন এরকম হুম, একটা হুম, হুম, একটা আলাদা এনার্জি ফিল হতো হুম, আমাদের সকলেরই। যেই আসতো সবাই, কত লোক যে আসতো তখন তো ঠিক নেই, ভর্তি হয়ে যেত। এখন তো, এখন গেলে মনে হয় ওখানটা কিছু নেই, শুকনো শূন্য হুম, মনে হয় হুম, হুম। তবু জায়গাটা। জায়গাটা একটু নামটা শুনি কোথায়? সেটা হচ্ছে আমাদের ওখানেই, নামটা আর বলছি না, হাওড়ায়। আনন্দ, হাওড়া আনন্দ দত্ত লেনে বেশ, বেশ। একটি মণ্ডপ। অনেকে হয়তো পরবর্তীকালে খোঁজে যাবেন, পেয়েও হয়তো যাবেন। হ্যাঁ, যাই হোক, জানে তো আপনারা স্থানটা দেখে অন্তত ধন্য হ্যাঁ, হন। তো
ওখানে আর একটা ঘটনা বাবার ঘটেছিল, আরো একটা ওই মায়েরই ঘটনা। বাবা পুজো করছেন, এবার সবাই তো পুজো দিতে আসে, ডালা সাজিয়ে সব পুজো দিতে আসে। তো বাবা এই যে একজন মহিলা এসছেন, একদম মানে বাবা বলছে যে দিনের বেলা এসছে জানো, মনে হচ্ছে ঠাকুর সেজে এসেছে, মানে কোনো গয়না বাদ নেই তার শরীরে, সমস্ত গয়না, মাথার টিকলি থেকে আরম্ভ করে গলার এত হার, এত চুড়ি, মানে একদম মানে গয়না ভর্তি শরীরে, একটা সজ্জিত হয়ে সজ্জিত হয়ে বেনারসি পরে একটা বিরাট থালাতে ভর্তি করে সব পুজো নিয়ে এসে দিয়েছে, দিয়ে বাবাকে বলেছে যে পুজো করে দেবেন ঠাকুরমশাই, এটা পুজো করবেন। ঠিক আছে পুজো করবে, এবার বাবা পুজো করছে। তারপর মানে বাবা মুখটা খালি ঘুরিয়েছে, তারপরেই যখন পিছন ঘুরে দেখে আর নেই। এবার সবাইকে জিজ্ঞেস করছে যে এই ভদ্রমহিলা এলেন, তাদের পুজো দিয়ে সঙ্গেই তো গেলেন। এসেছিলেন। হ্যাঁ, বলছে এই যে ভদ্রমহিলা এলেন, পুজোর ডালা ফালা সব রয়েছে, সে সবও রয়েছে। বলছে এলেন যে তাহলে উনি গেলেন কোথায়? আহ, বলছে কে এসেছিল, কেউ তো আসেনি, আচ্ছা, আচ্ছা, এরকম কেউ তো আসেনি। বলছে এত সুন্দর সেজে এসেছিল গয়না টয়না পরে বেনারসি পরে, তোমরা দেখতে পাওনি? বলছে না, যে ওই বাবাকে অ্যাসিস্ট করে, যারা সব সাহায্য করে, না তো, কেউ তো আসেনি, এরম তো কোনো পাড়ায় কোনো মহিলা নেই, আর গয়না টয়না পরে না, আমরা কাউকে তো দেখিনি। সেটা বললে এমনি চোখে পড়তোই। চোখেই পড়তো, মানে বাবা যখন বলছে যে এত গয়না পরে আছে, এত সেজে গুজে আছে, তাহলে তো অনেকজনের চোখেই পড়বে। পড়ারই কথা। কিন্তু বলছে না তো, এরকম তো কেউ নেই, এই পাড়াতে কেউ তো ওরকম নেই। মানে আমরা তো শুনি অবাক, মানে বাবাকে সেবারে হয়তো বাবা বুঝতে পারেনি, এবারে বাবাকে একবারে নিজের রূপে এসে দেখা দিয়ে গেছে, যে একদম গয়না শুদ্ধ সাজ এবং পোশাকে এসে দেখে। এবং এবং দেখুন পুজো করার নির্দেশ দিলেন, তিনি দিয়ে চলে গেলেন, তিনি নেই, কিন্তু তার হাতে তুলে দেওয়া হুম, সেই মন্ত্র পূজা উপাচার সমস্ত সাজিয়ে সেই সেই অবস্থাটা একবার ভাবুন। বাহ, আনন্দমোহন বাবুর ক্ষেত্রে, আহ, কারণ আশেপাশে কেউ তো দেখেনি, না তারা তাদের বলে ক্ষেত্রে হচ্ছে নেই ফিলিংসটা কেউ, আসবে না, কিন্তু না, তারা পরবর্তীকালে দেখবে যে এটাও দিয়ে গেল, অথচ আমরা দেখতে পেলাম না, যিনি দিলেন হ্যাঁ, এবং যা নিয়ে আসলেন কোনোটাই দেখতে পেলাম কিছুই না। দেখতে পাইনি মানে যাতে ওনাকে দিচ্ছেন ওনার সাথে শুধু, শুধু। আর বাকিদের দর্শনে ধরা পড়ল না না, সাধারণ। এইসব ঘটনা মানে প্রচুর এরকম ঘটনা, মানে সব তো মনেও নেই, কিছু কিছু মনে আছে, হয়তো বাবা থাকলে জিজ্ঞেস করলে হয়তো অনেক আরো অনেক পেতাম। বাবা অফিসের কাজে বাইরে যেতেন, আমেদাবাদ গিয়েছিলেন, এবার ফিরছেন, আমেদাবাদের ট্রেন বোধহয় ওই বাগনানের ওপর দিয়ে আসে, হুম। আসছে ট্রেন, তো হাওড়াগামী। হাওড়াগামী ট্রেন ফিরছে, তো বাবা ভোরবেলা ওই দিক দিয়েই ফেরে, ও ভোরবেলা বাবা ট্রেনেতেই ঘুমিয়ে স্বপ্ন দেখছে যে বাবা দাদু, কোনোদিন বাবা দাদুর ছবিও নেই, কিছু নেই, তখনকার দিনে তো না, ছবির না। ব্যাপার ছিল না, তো ছবিও নেই, কিছু নেই, দাদু যেন বাবার হাতটাকে ধরেছে, দিয়ে মানে আদরের সম্বোধন, কি রে শালা তুই কি ভয় পেয়েছিস, হুম। ভয় পাস না বলে হাতটা ধরে বাবাকে যেন ট্রেন থেকে নামিয়ে দিচ্ছে। তখন নাতিদের এইভাবেই দাদুরা সম্বোধন করতেন। তো তুই কি ভয় পেয়েছিস, ভয় পাস না বলে হাত ধরে ট্রেন থেকে নামিয়ে দিচ্ছে। এবার বাবা দেখেছে যে হাতে লোমে ভর্তি, এবং মুখটাও যেরকম দেখেছে হুম, স্বপ্নে, মানে হুম, পুরোটাই হুম, দেখেছে। হুম। বাবার ওই ট্রেনে করে আর বাড়ি আসেনি, ওই বাগনানে নেমে গেছে, আচ্ছা। নেমে দেশে ওইখানে আমাদের গ্রামের বাড়ি, ওখান থেকে বাইনানে গিয়ে হুম, বা দাদুর কাছে গেছে, হুম, যে দাদুকে কি এরকম দেখতে? হুম, আমার দাদুকে গিয়ে জিজ্ঞেস করেছে বাবা, দাদুকে কেমন দেখতে তুমি বলো। প্রথমে বলেনি যেটা দেখেছে, বলছে কেমন দেখতে তুমি বলো। তখন বলেছে এইরকম উম, রং, গায়ের রং কালো কালো মতন, গায়ের রং এই রকম, হাইট, আর এই রকম মানে মুখে যা যা আছে হুম, সব বলেছে, হাতে গায়ে লোমে ভর্তি, সেসবও দাদু বলেছে। তখন বাবা বলেছে তুমি জানো দাদু আমাকে আজকে দেখা দিয়েছে স্বপ্নে ভোরবেলা, দিয়ে বলছে তুই ভয় পাস না, তুই নাম, আমি ধরছি, তুই নাম ট্রেন থেকে। যাতে তিনি ওখানে নামেন, হয়তো তাই, হাওড়াতে না নেমে যাতে বাগনানে নামেন। নামেন হয়তো হুম, দাদুর কাছে এসে হুম, এইগুলো নেন, মানে খবরটা মানে হুম। কিরকম উনি ছিলেন সেটা জানুক আমার নাতি। এ তো স্বপ্ন থেকে বাস্তবে, মানে বাস্তব আর স্বপ্নের মধ্যে যোগাযোগ। হ্যাঁ,
অনেকে বলে যে পূর্বপুরুষ যখন স্বপ্নে মানে দেখা দেখা দেয়, তো দেখতে আসে রাগত আছে না খুশি আছে না কি আছে, এটা তো বলবো একদম স্নেহে ভরপুর, স্নেহধন্য বাবা অবশ্যই হচ্ছে, অবশ্যই তার পূর্বপুরুষের স্নেহধন্য বাবা। মানে যতদিন বেঁচে ছিলেন কত মানে পূর্বপুরুষকে জল দিতেন, যত আছে সব পূর্বপুরুষকে একে একে আচ্ছা তর্পণে, আচ্ছা। মানে কাউকে বাদ দিতেন, যাকে যতটুকু জানেন বাবা এবং আমরা সবাইকে জল দিতেন। আপনার এই ঘটনা আমাদের আবার নতুন করে ভাবাচ্ছে বা ভাবতে বাধ্য করছে যে এই যে আমরা তর্পণ করি মহালয়ার সময় পিতৃপক্ষ বা অন্যান্যদের যারা রয়েছেন প্রত্যেকে, অনেক ক্ষেত্রে আমরা ভাবি যে এগুলো আদৌ আছে কি? আমরা সংস্কারের বশে হয়তো নিয়ম মেনে চলছি। কারণ আমরা যারা পুনর্জন্মে বিশ্বাস করি এটাও ভাবি যে হয়তো এখন আর সেই আগের পরিচয় নেই। নেই। নতুন দেহ ধারণ হয়তো করে নিয়েছেন। হ্যাঁ, তবুও আমরা করি একটা সংস্কারের বশে। কিন্তু তিনি থাকুন না থাকুন অস্তিত্ব তাদের থাকে এবং তারা সেই তর্পণের জল কিন্তু গ্রহণ করেন। করেন তো। সেক্ষেত্রে আপনার এই যে ঘটনাটা মানে স্বপ্নে নামতে বলা হুম। এবং ডেকে নিয়ে তাকে সেই গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে মানে তাকে আমন্ত্রণ জানানো। এটা স্বপ্নের মধ্যে দিয়ে যে বলা এবং আমি করা তোকে দেখা দিয়েছি সেটা আ প্রমাণ বাবার কাছে গেলে বুঝতে পারবে তিনিই যে কিনা। হ্যাঁ, সেইটাই, যে আমিই এসছিলাম তোর কাছে। যারা এই মানে পুনর্জন্ম, পূর্বপুরুষ কিংবা এই মানে তর্পণের সম্বন্ধে সন্দিহান, এই ঘটনাটা তাদের কিন্তু ভাবাবে।